আজকে আলোচনা করব হচ্ছে কন্যা রাশির হচ্ছে আগস্ট মাস কেমন যাবে। আগস্ট মাসে স্বাস্থ্য, কেরিয়ার, ভাগ্য, ম্যারেড লাইফ, লাভ লাইফ, তারপর হচ্ছে আপনার কেরিয়ার, ভাগ্য, ব্যবসা কেমন যাবে, তার সাথে থাকবে উপায়। প্রথমে হচ্ছে অ্যাস্ট্রো অদিতি চ্যানেলে সবাইকে স্বাগত। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করতে হবে। প্রথমে গ্রহগুলো জেনে নেবো কে কোথায় বসে আছে। প্রথমে হচ্ছে আপনার ফার্স্ট হাউসে বসে আছে কেতু, আর আপনার সেভেন্থ হাউসে বসে আছে রাহু, সিক্স হাউসে বসে আছে শনিদেব, আর 12 হাউসে বসে আছে আপনার শুক্র, বুধ, আর আপনার 11 হাউসে বসে আছে রবি, আর হচ্ছে 9 হাউসে বসে আছে বৃহস্পতি আর মঙ্গলদেব। 16ই আগস্টে সূর্য হচ্ছে সিংহ রাশিতে যাবে, নিজের ঘরে প্রবেশ করবে। 25শে আগস্ট হচ্ছে শুক্র হচ্ছে কন্যা রাশিতে প্রবেশ করবে, শুক্রদেব হচ্ছে নিচস্থ হয়ে যাবে। 26শে আগস্ট মঙ্গল হচ্ছে মিথুন রাশিতে যাবে। 22 তারিখে 22শে আগস্ট বুধ হচ্ছে বক্রী হয়ে যাবে। স্বাস্থ্য, আপনার রাশি স্বামী হচ্ছে বুধ হচ্ছে আপনার এই টাইমে 12 হাউসে বসে আছে, তাই এই টাইমে কিন্তু আপনার হসপিটালে খরচা বা এই টাইমে হসপিটালে যাতায়াত এই টাইমে হওয়ার একটা চান্স আছে। 22শে তারিখের পর বুধ বক্রী হয়েছে, আপনার 11 হাউসের ফল দেবে। তারপর কিন্তু আপনার ইমিউনিটি সিস্টেম ভালো হয়ে যাবে, কিন্তু তার আগে ইমিউনিটি সিস্টেম কিন্তু ডাউন থাকবে। ওষুধের দোকানে যাতায়াত বা ইনফেকশন হওয়ার চান্স আছে, অ্যালার্জি বা হতে পারে, ওয়েদারের সাথে চেঞ্জ হওয়ার সাথে সাথে সর্দি কাশি হবার, কেন 6, 8, 12 এই ঘরগুলো কিন্তু মোটেই ভালো না, তাই ইমিউনিটি সিস্টেম কিন্তু এই টাইমে ডাউন থাকবে। 9th হাউসের লর্ড যখন শুক্র 12 হাউসে বসে আছে, তাই দাঁতের প্রবলেম হওয়ার কিন্তু একটা চান্স আছে। 22শে তারিখের পর কিন্তু ভালো হয়ে যাবে, মোটামুটি 22 তারিখের পর থেকে দেখবেন আপনার শরীরে উন্নতি হচ্ছে। বিদ্যার্থী, পঞ্চম হাউস থেকে হচ্ছে আমরা পড়াশোনার বিচার করে থাকি। পঞ্চম হাউসের লর্ড হচ্ছে শনি, 6 হাউসে বসে আছে। শনি হচ্ছে বক্রী হয়ে 14 নভেম্বর অবধি বক্রী থাকবে। পঞ্চম হাউসের কিন্তু এই টাইমে ফল দেবে। এখন আপনি পরিবর্তন করতে চাইলে অবশ্যই কিন্তু পরিবর্তন করতে পারে, নতুন নতুন কোনো আইডিয়া আসতে পারে। স্কুল যারা পরিবর্তন করতে চাইছেন অবশ্যই করতে পারে, নতুন খেয়াল এই টাইমে আসতে পারে। অ্যাডমিশনের জন্য এই টাইমে ভালো। 7.5 ঢাই আপনার কিছুই চলছে না, তাই কম্পিটিশনের জন্য ভালো। যারা কম্পিটিশনে রেডি হচ্ছেন তাদের জন্য কিন্তু এই টাইমটা খুব ভালো যাবে। তারপর হচ্ছে লাভ লাইফ। লাভ লাইফ কেমন যাবে? শনি এই টাইমে বক্রী হচ্ছে, পঞ্চম হাউসের কিন্তু এই টাইমে ফল দেবে। রবি এখানে দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতিও দৃষ্টি দিচ্ছে আপনার পঞ্চম হাউসে। যাদের এতদিন কথা বন্ধ হয়ে গেছিল, 1 বছর 3 মাস কথা হচ্ছিল না, তাদের কিন্তু আবার নতুন করে কথা হবে। পুরনো বন্ধুর সাথে আবার মেলামেশা করবেন, যোগ হবে। পুরনো রিলেশনের সাথে আবার কিন্তু কথা হতে পারে এই টাইমে। বৃহস্পতি দৃষ্টির জন্য বেটার কিন্তু আপনাকে বানাবে আপনার লাভ লাইফে। এমন একটা ফিল্ডে এই টাইমে আপনি করবেন যে আপনার হচ্ছে, আপনি এটা নিজে থেকে ফিল করার চেষ্টা করবেন। কিন্তু লাইফ পার্টনারকে, ওই লাইফ পার্টনার লাভার যে আপনার, তাকে কিন্তু কখনোই ডমিনেট করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু একটু লাভ লাইফে কিন্তু সমস্যা হতে পারে। এবার হচ্ছে ম্যারেড লাইফ। ম্যারেড লাইফ কেমন যাবে? ম্যারেড লাইফ হচ্ছে আমরা 7th হাউস থেকে হচ্ছে ম্যারেড লাইফ দেখে থাকি। 7th হাউসের লর্ড হচ্ছে বৃহস্পতি, তারপর রাহু বসে আছে আপনার 7th হাউসে, তাই ম্যারেড হাউসেই হচ্ছে আপনার রাহু বসে আছে। তাই জন্য আপনার কিন্তু এই টাইমে মিসআন্ডারস্ট্যান্ডিং, ফ্যামিলির সাথে আর্গুমেন্ট হওয়ার যোগ। বৃহস্পতি কেন্দ্র ত্রিকোণে বসে রাজযোগ তৈরি করছে, শত্রু রাশিতে বসে আছে, সংখ্যা কিন্তু এই টাইমে উৎপন্ন করবে। হঠাৎ ডিনার করতে করতে এমন একটা সাডেন কোনো কথা হবে, তাই নিয়ে ঝগড়া শুরু হয়ে যাবে, এরকম একটা সিচুয়েশন কিন্তু তৈরি হবে। বৃহস্পতি 9 হাউসে আছে, তাই হচ্ছে এই টাইমে আপনাকে সামলে দেবে। মোটামুটি চেঞ্জ আসবে আপনার লাইফ পার্টনারের লাইফে, কিন্তু এই টাইমে চেঞ্জ আসবে, সেটা পার্সোনাল লাইফে হোক বা কেরিয়ারে হোক বা প্রফেশনাল লাইফে হোক, সেই ক্ষেত্রে কিন্তু একটা বড় চেঞ্জ হবার কিন্তু চান্স আছে এই টাইমে। মানে সেটা ভালোর জন্যই হবে, চেঞ্জ যেটা হবে সেটা ভালোই হবে। এবার হচ্ছে ভাগ্য। ভাগ্য জেনে নেবো কেমন যাবে ভাগ্য। 9 হাউস থেকে হচ্ছে আমরা ভাগ্য বিচার করে থাকি। 9 হাউসের লর্ড হচ্ছে শুক্র, 12 হাউসে বসে আছে। 25শে আগস্টের পর কিন্তু আপনার ভাগ্য কিন্তু ভালো হয়ে যাবে। 25শে আগস্টের আগে কোনো ডিসিশন নেওয়া কিন্তু উচিত হবে না, যা নেবেন 25শে আগস্টের পর নেবেন। তারপর 25শে আগস্টের আগে যদি কোনো ডিসিশন নেয় তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। শেয়ার মার্কেটের জন্য এই টাইমটা খারাপ, বুঝে শুনে কিন্তু ইনভেস্ট করা উচিত, বা কোনো ইনভেস্টমেন্টের জন্য কিন্তু এই টাইমটা বুঝে শুনে করা উচিত, নাহলে কিন্তু এই টাইমে টাকা ফেসে যেতে পারে, কোনো বড় প্রবলেমের মধ্যে কিন্তু পড়ে যেতে পারেন। কোনো ডিল করতে চাইছেন বা কোনো বড় ডিসিশন নিতে চাইছেন, সেটা অবশ্যই 25শে আগস্টের পর কিন্তু নেওয়া উচিত। যা ডিসিশন বা ডিল বা যা লাইফে যে কোনো কিছু ইনক্লুড করতে চাইছেন, সব কিছুই কিন্তু 25শে আগস্টের পর করুন।
ভাগ্যস্থানে বৃহস্পতি বসে আছে, মোটামুটি শুভ কাজ করতে কোনো সমস্যা নেই, কেননা আপনার ভাগ্য কিন্তু মোটামুটি আপনাকে সাপোর্ট করবে। তাই সাপোর্ট যখন পাচ্ছেন মোটামুটি কাজ করুন, কোনো প্রবলেম হবে না। কিন্তু টাইমটা মাথায় রাখবেন, 25শে আগস্টের পর করব, তার আগে কিন্তু কোনো ডিসিশন কিন্তু নেব না। তারপর হচ্ছে কেরিয়ার। কেরিয়ার কেমন যাবে? 10 হাউসের লর্ড হচ্ছে বুধ, হচ্ছে 12 হাউসে বসে আছে। তাই কিন্তু এই টাইমে ফরেন ট্রাভেল হওয়ার একটা চান্স আছে, লং ট্রাভেল হতে পারে, ফরেনের সাথে যারা কানেকশন হতে পারে, ফরেনের সাথে যারা বিজনেস করেন তাদের জন্য এই টাইমে ভালো। তারপর কাজের জন্য এই টাইমে চিন্তা, কাজের জন্য মিটিং, কাজের প্রেশার এই টাইমে ভাববেন নানা রকম জিনিস। 12 হাউসে বুধ বসে আছে, তাই এই টাইমে ব্যয় খরচা কিন্তু হবার একটা চান্স আছে। 22শে আগস্টের পর কিন্তু ভালো হয়ে যাবে, কেন বুধ যখনই হচ্ছে বক্রি হবে 22শে আগস্টের পর, তখন হচ্ছে 11 হাউসের কিন্তু ফল দেবে, মানে ইচ্ছাপূর্তি হতে পারে, আপনার কোনো কোনো হ্যাপিনেস লাইফে আসতে পারে, প্রফিট হতে পারে এই টাইমে। আগে নিজের মতো কাজ করব এরকম একটা মনোভাব ছিল, একটু রাগারাগি এই টাইমে হতে পারে, মুডি স্বভাব হয়ে যেতে পারে, পরিবর্তনের খেয়াল রাখবে এই টাইমে। আমি চাকরি চেঞ্জ করব বা কোনো কিছু চেঞ্জ করব, এইরকম একটা কিন্তু পরিবর্তন এই টাইমে আসতে পারে। এমএনসি যারা চাকরি করেন তাদের জন্য কিন্তু এই টাইমটা খুব ভালো। এমএনসি জবে যারা আছেন তাদের কিন্তু এই টাইমে উন্নতি হতে পারে, বিদেশে ট্রাভেল করতে পারেন, বা যারা এতদিন বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন তাদের বিদেশ যাওয়ার যোগ হবে। এটা ওভারঅল মোটামুটি কেরিয়ারে কিন্তু ভালোই দেখা যাচ্ছে। এবার ব্যবসা। ব্যবসা হচ্ছে দেখতে গেলে আমার 7th হাউসকে দেখে থাকি, 7th হাউসে অলরেডি কিন্তু রাহুদেব বসে আছে। তাই এই টাইমে কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রচণ্ড পরিমাণে চতুর চালাক বানাবে। আর চতুর চালাক আপনি থাকবেন এই টাইমে, খরচা কিন্তু একটা বেশি হবার চান্স দেখা যাচ্ছে 22শে আগস্টের আগে। 22শে আগস্টের আগে কিন্তু আপনার খরচা কিন্তু হবে, কেননা আপনার বুধ 12 হাউসে বসে আছে, ব্যয় ঘরে বসে আছে, খরচা ঘরে বসে আছে। তাই 22শে আগস্টের আগে অবধি কিন্তু বিজনেসের ক্ষেত্রে কিন্তু খরচা হবে। পার্টনারশিপে যারা বিজনেস করে, যারা হচ্ছে পার্টনারশিপে বিজনেস করেন তাদের কিন্তু ভেবে চিনতে এই টাইমে পার্টনারশিপে বিজনেস স্টার্ট করা উচিত, বা যারা এতদিন করে আসছেন অবশ্যই কিন্তু একটু ভেবে চিনতে ডিল করা, বা ভেবে চিনতে কী কাজ করছে কী কাজ হচ্ছে, বা সব কিছু কিন্তু একটু লক্ষ্য রাখা, নালে কিন্তু চিট হয়ে যেতে পারে এই টাইমে। কেননা 7th হাউসে কিন্তু রাহুদেব বসে আছে, আপনাকে কিন্তু যে কোনো লসের খাতায় কিন্তু ঢুকিয়ে দিতে পারে আপনার। তারপর হচ্ছে উপায়। কি এমন উপায় করবো যে উপায়গুলো করলে হচ্ছে ছোটো ছোটো প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। প্রথমেই হচ্ছে রাহুদেবের জন্য অবশ্যই আপনারা হচ্ছে পাখিকে দানা আর জল দিতে পারেন, আর বুধের বীজ মন্ত্র করতে পারেন, শুক্রের বীজ মন্ত্র করতে পারেন, আর গণেশজির পুজো করতে পারেন। এই উপায়গুলো করলেই দেখবেন আপনার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে হবে, আর নিজেদের সাথে কতটা রিলেট করতে পারছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও কেমন লাগছে সেটাও জানাতে ভুলবেন না। ভিডিও আজকে এখানেই শেষ করব।